ভারতীয় উপমহাদেশে তিনি এসেছিলেন ইসলাম প্রচারের জন্য। তিনি ছিলেন দ্বিতীয় হিজরির বিখ্যাত সুফি ও ইসলাম বিশ্লেষক। মদখোর থেকে তিনি পৃথিবীর খ্যাতনামা ইমাম হয়েছিলেন। বলছিলাম মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহির কথা। বিস্তারিত সঙ্গীতাশার ডেস্ক রিপোর্টে। সেদিন ছিল শবে কদরের রাত। শহরের মদের দোকানগুলো ছিল বন্ধ। এক দোকানিকে অনুরোধ করে মালিক ইবনে দিনার রহমতুল্লাহি আলাইহি মদ নিয়ে চলে এলেন বাসায়। রাতে মদ ছাড়া ঘুমই আসতো না তার। সেদিন টেবিলে রাখা মদের বোতলটা তার ৩ বছরের মেয়েটা ভেঙে ফেলে। ফলে সে রাতে তার আর মদ খাওয়া হলো না। তারপর চলে গেছে ১ বছর। আবার এলো লাইলাতুল কদর। অভ্যাস মতোই সেদিনও মদ নিয়ে বাসায় এলেন মালিক ইবনে দিনার রহমতুল্লাহি আলাইহি। হঠাৎ বোতলের দিকে তাকাতেই তার বুক ভেঙে কান্না এলো, কারণ ৩ মাস আগে তার মেয়েটি ইন্তিকাল করেছে। গতবার তার বোতল ভাঙার কাহিনী চোখের সামনে ভেসে উঠছে। তাই সেদিন মদটা না খেয়ে ঘুমিয়ে পড়লেন তিনি। সেদিনই মাঝরাতে তিনি স্বপ্নে দেখলেন এক বিরাট সাপ তাকে তাড়া করছে। ভয়ে তিনি দৌড়াচ্ছেন। এই সময় এক বৃদ্ধকে দেখে তিনি অনুরোধ করলেন তাকে রক্ষা করার জন্য, কিন্তু বৃদ্ধ বলল সে খুব দুর্বল এবং ক্ষুধার্ত, এই সাপের সঙ্গে তিনি পারবেন না। তখন বৃদ্ধ তাকে সেই পাহাড়ের ডানে যেতে বললেন। বৃদ্ধের কথা মতো পাহাড়ের ডানে গিয়ে তিনি দেখলেন বাগানে বাচ্চারা খেলছে। বাগানে ঢুকতে চাইলে দারোয়ান বাচ্চাদের ডেকে বললেন, দেখো তো এই লোকটিকে, ওকে তো সাপটা খেয়ে ফেলবে, নয়তো আগুনে ফেলে দেবে। দারোয়ানের কথায় বাচ্চারা ছুটে এলো। এর মধ্যে ৩ মাস আগে মৃত্যুবরণ করা তার মেয়েও ছিল। তখন মেয়েটা তাকে ডান হাতে জড়িয়ে বাম হাতে সাপটাকে থাপ্পড় দিল। ভয়ে সাপ পালিয়ে গেল। তখন তিনি তার মেয়েকে বললেন, মা, তুমি কত ছোট আর এত বড় সাপ তোমাকে ভয় পায়? মেয়ে বলল, আমি তো জান্নাতি, জাহান্নামের সাপ আমাদের ভয় পায়। বাবা, ওই সাপকে তুমি চিনতে পেরেছো? বললেন, না মা, সাপকে তো চিনতে পারিনি। তখন মেয়েটি বললেন, বাবা, ও তো তোমার নফস। তুমি নফসকে এত বেশি খাবার দিয়েছো, তার জন্য শক্তিশালী হয়েছে। তখন বাবা তার মেয়েকে জিজ্ঞাসা করলেন, পথে এক দুর্বল বৃদ্ধ এখানে আসতে বলে দিয়েছে, সে কে? মেয়ে বলল, সে তোমার রূহ। তাকে তো কোনোদিন খেতে দাওনি, তাই না খেয়ে সে দুর্বল হয়ে গেছে। এরপর তার ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙেই কেঁদে ফেললেন মালিক বিন দিনার রহমতুল্লাহি আলাইহি। সেদিনের পর থেকে তিনি হয়ে যান ইসলামের মহামনীষী। পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়ে তার খ্যাতি। সঙ্গীতা শাহ, বিজয় টিভি নিউজ ডেস্ক।